যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ, এতিমেরা যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুইনা বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো, মায়েটা একা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো, কপালের মধ্যে চুমু দিয়া দিত, আদর করে দিত, বাবায় সুন্দর করে ডাক দিয়া দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করো। ও বান্দারা, যেদিন হারায় যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এই জন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ের নবী কত পরিমাণে এতিম জানো রে বাবা। এই জন্য নবী জানায়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার মায়ের নবী জানায়া দিলেন। সাহাবী যা জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা 1 নম্বর নবী জানায়া দিলেন। 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান। এর উপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান। এর উপরে মায়া নবী জানায়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানায়া দেয় তোমার বাবা। কেন জানায়া দেয়? কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নেই। যেই মায়ার নবী আমার কত পরিমাণে এতিম, দুনিয়াতে আসার পরে বাবার আদর নবী পান নাই। বাবা দেখতে কেমন এটা আমার মায়ার নবী জানেন না। বাবার চেহারাও দেখতে পারেন নাই, বাবার গালের মধ্যে চুমু দিতে পারেন নাই, বাবাও গালের মধ্যে চুমু খান নাই। 5 বছর বয়স পর্যন্ত দুধ মা হালিমার ঘর। হঠাৎ করে যখন মা আমেনা নিজের ঘরের মধ্যে চলে আসলেন, বিকাল বেলা রাহমাতুল লিল আলামিন বের হইয়া ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায়, খেলার মাঠে খেলে না, খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী খেলা দেখে রে। সন্ধ্যা যখন ঘনিয়ে চলে আসে, সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে আইসা চুমু দেয়, নাকে চুমু দেয়, কপালে চুমু দেয়, এদের হাতের মধ্যে মজা দিয়া কাঁধের মধ্যে উঠায়, এরপরে এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। নবীর মনে আছে রে, আমার বাবায় যদি না আসে আমি অভিমান করব, বাবারে মিস কইরা নবী চোখের পানি ফেলায়া কান্না করে। নবী কান্না করে কেন? কারণ বাবার আদর নবী পান নাই, বাবায় গালে চুমু দেয় নাই, বাবায় কপালের মধ্যে চুমু দেয় নাই। আমার মায়া নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করি, এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘনিয়ে আসলো, সব শিশুরা যখন চলে গেল, মা আমেনা ঘরের মধ্যে বসে আমার মায়ার নবীরে পায় না। শিশু নবীরে যখন পায় না, মা আমেনাও চিন্তায় পড়ে যায়, আমার মুহাম্মদ কই? আমি যদি মুহাম্মদের না পাই, কোথায় গেলে আমি মুহাম্মদের খুঁজে পাবো? মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, দেখে শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায় বলে, ও শিশুরা, মুহাম্মদের দেখছো নি? আমি মা আমেনারে বলো, ওই মুহাম্মদের নাম জানি না, তবে দেখছি গো খেলার মাঠের কিনারায় একজনে বইসা চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায়া কান্না। মা আমেনা দৌড়া যায় আর যায় বলে, মুহাম্মদ রে, ও বাবা, তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো? আমি মায়ের যাই। কে তোমারে মারলো? কে তোমারে আঘাত করে দিল? আমি মায়ের জানায়া দাও। যখন এই ব্যাপারে মুহাম্মদ আমার শিশু নবীর মায়ে যখন বল, কে তোমারে মারলো, আগে আমি মায়ের বলো না। মায়ার নবী জানায়া দেয়, মা, আমার দুনিয়ার কেউ তো মারে নাই, আমারে আঘাত করে নাই, তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম না। খেলার মাঠে এসে বসলাম, আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবাই নিয়ে যায়, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়ে দেয়, কিন্তু মা আমার, আমি চোখের পানি ফালায়া করি, কান্না করি, আমার বাবাই কেন আসে? আমার বাবাই যদি না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব না, তোমার ঘরের মধ্যে আমি যেতে রাজি। আমার মায়ার নবী বাবার নাম ধইরা যখন চোখের পানি ফালায়া কান্না করি, মা আমেনা জানায়া দেয়, মুহাম্মদ রে, ও বাবা, দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর পাও নাই আমি জানি, কিন্তু তোমার বাবাও নাই। ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল। প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে।
এখন বাবারেও পাবা না, চোখের পানি ফেলে কান্না করলে বাবারে পাওয়া যাবে না। মায়ার নবী আমার জানায়া দেয়, ও আমার মা, আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও। আমি বাবার কবরের পাশে যাব, ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে। এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায়, মা আমেনা কয়, আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব, যদি অনুমতি না দেয় আমি নিতে পারবো না। দাদার দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন যাওয়ার পরে অনুমতি দিয়ে দেয়। ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে নবীর সাথে উম্মে আয়মান উঠলো, মা আমেনা উঠলো। তিনজনে ঘোড় দৌড় দিয়া যখন মদিনাওয়ালা নবী বাবার কবর জিয়ারত করার জন্য যখন নবী যায়, মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়, মা আমেনা জানায় দেয়, মুহাম্মদ রে ও বাবা, তাকায়া দেয়, ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় শেষ। আমার মায়ার নবী কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার কবরের মধ্যে থাপ্পড় মারে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার বাবারে তুমি নিয়ে গেল, আমার বাবা নয়, ও বাবা তুমি কি কবর থেকে ওইটা আসতে পারো না? আমার গালে কেন চুমু দাও না? আমার কপালের মধ্যে কেন চুমু দাও না? আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নেই? ও বাবা হারারা, তোমরা তো জানো বাবা হারানোর কি পরিমাণ বেদনা। একটা 70 বছরের মুরব্বী দেখবেন বাবা হারায়া, এরপরেও দেখবেন চোখের পানি ফালায়া কান্না করে। দোকানের মধ্যে যাওয়ার পরে ওই মুরব্বীর জিজ্ঞাসা করা হলে মুরব্বী জানায়া দেয়, হুজুর গো, আমার বাবারে হারায় আমি 70 বছরেও কেমন জানি হায়া গেলাম। এখন ডানে গেলেও বাবারে দেখি, মনে হয় বামে গেলেও বাবারে দেখি, কিন্তু এরপরেও বাবারে না পাই আমি মিস করলাম। ও বান্দারা, একটা 5 বছর বয়সী আমার শিশু নবী যখন কান্না করে, 6 বছর বয়সী শিশু নবী বাবারে হারায় চোখের পানি ফেলা কান্না করে। মা আমেনা জানায়া দেয়, ও বাবা আমার, দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না। ঘোড়ার মধ্যে ওঠো। উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলো, মা আমেনা উঠলেন, এরপরে শিশু নবীরে উঠে যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের মা জানায়া দেয়, উম্মে আয়মান রে, আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটু ঘোড়াটারে থামায়া দাও, একটু ঘোড়া থেকে আমার নামো, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা যখন ঘোড়াটাকে থামানোর জন্য বল, ঘোড়াও থামানো হলো। সঙ্গে সঙ্গে মা আমেনাকে ঘোড়া থেকে যখন নামানো হয়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন। পেটের ব্যথা ক্ষণে 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 বাড়ে, একটা পর্যায়ে পেটের ব্যথা এমন একটা বড় আকার যখন ধারণ করে নেয়, মা আমেনা বলে, ও মুহাম্মদ আয় আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই আয় আয়। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই, তোমার বাবার আদর পাইলা না, বাবার গালের মধ্যে চুমু দিতে পারলা না, তোমার বাবাও তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই। ওই বাবার আদর মিস করিয়া খেলার মাটির কিনারায় গিয়া কান্না করছো, আমি মায় তোমার সঙ্গে করে বয়া নিয়ে আসলো। এখন যাওয়ার পথে আমি মায়েরও কেমন জানি পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল। ও সন্তান আয়, আমি মাও তো মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে যখন বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন মা আমেনা এভাবে বলতে লাগলো, মায়ার নবী কান্দে। 6 বছর বয়সী শিশু নবী আমার মায়ের দরবার বারবার আবদার জানায়, ও মা আমার, খেলার মাঠে যাওয়ার পরে আমার বাবারে পাই নাই, বাবারে মিস করলাম, এই কারণে বাবার কবর জিয়ারতের জন্য আসলো। কিন্তু এখন যদি আপনিও যদি আমার সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমার দুনিয়াতে মাও থাকবে না, আমার দুনিয়াতে বাবাও থাকবে না গো মা। মায়ের দরবারে আমার নবী চোখের পানি ফেলে কান্দি, আর মায়ের দরবারে আবদার জানাই, গো মা, আমার বিদায় দিও না, কারণ দুনিয়াতে আমি বাবারও পাই নাই, তোমারও যদি হারাই তাহলে মা বাবা আমি কাউরে পাইব না। আমার মায়ের নবী কান্দে, মা আমেনা জানায় দেয়, ও সন্তান আমার, কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নেই,
আমি মায়ের প্রতি রাগ করিও না, আমি মায়ের প্রতি ক্রোধান্বিত হইও না রে সন্তান। আল্লাহ পাক তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে। আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের লাশের উপরে আমার মায়ের নবী নিজের কপাল মোবারক ঠেকায় চোখের পানি ফেলায় কান্না করলো। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার মায়ার নবী মা বাবার কদর দিতে যায়, কারণ মায়ার নবীর মা বাবা কেউ নাই। তোমরা কেন মা বাবারে কদর দিতে পারবা না রে? মনে রাখিও, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে না। কবরের পাশে যাবা, ওই সময় মা বাবার জন্য তুমি কান্না করবা, এরপরেও কাহা যাবে না রে বাবা। এই জন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর পরিপূর্ণ দিয়া দাও, মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও। এই সিএনজি ড্রাইভার, তুমি মা বাবার দোয়া নিয়ে আগাও। ও রিক্সাওয়ালা, তুমিও তোমার মা বাবার দোয়া নিয়ে। আলোচনায় যদি কেউ বসে, উনি বলে এই বয়ানে আসা যাবে, বসা যাবে, বসা থেকে যদি ক্লান্ত লাগে তাহলে শোয়া যাবে, লেকিন উঠা যাবে না। যদি কেউ উঠছে তাহলে এর দফা শেষ, বয়ান টয়ান বাদ দিয়া হের বিষয়ে বয়ান 5 মিনিট। যে উঠছে এর মান সম্মান যা ছিল সবই শেষ। এখন এরে একবার ধুয়ে দিছে তো এরপর একটা ডরে উঠে না। এই জন্য আসছেন, বসছেন, বেশিক্ষণ টাইমে নিব না, বেশিক্ষণ কথা আমি বলিও না, যতক্ষণ পারি অগুছালুভাবে আল্লাহ যদি তৌফিক দেয় বলবো, আপনারাও শুনবেন। আমরা দোয়া দিয়া বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। তাহলে প্রশংসা কার? বন্ধু বানাবো কারে? কারে? আল্লাহকে বন্ধু বানাবো। ফায়দা কি? আল্লাহ বলছেন তোর দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নেই। কিন্তু এরপরে ওই মাটির মানুষগুলো রবের শুকর বাদ দিয়ে, রবের কৃতজ্ঞতা বাদ দিয়ে নিজেকে অহংকারী করে গড়ে তুলে অগ্রগামী হয়। আছে না নাই? বলেন আছে না নাই? অহংকার কিসের? যৌবন কালের অহংকার। এই যে মুরব্বী বসে আছেন, ওনার এই পুরা জিন্দেগিতে কি যৌবন কাল আসে নাই? এখন আছে। মাঝে মাঝে কিছু মুরব্বীরা আমাদের পাশে খাওয়ার জন্য বসে, তো কোথায় কোথায় বলে ওঠে, আরে ইয়াং ছেলে, তোমরা খাইতে পারো না? তোমাদের বয়সে আমরা তো এরকম এক বল ভাত কিছুই না। কি মুরব্বী এখন পারেন না কেন? মুরব্বী বলে এখন তো মুরব্বী হয়ে গেছে, লাইতা শাবাব ইয়াউদ, মনে বড় আশা যদি জুয়ান কালটা ফিরে পাইতাম তেলে খাইতে পারতাম। কিন্তু সারা জীবন যদি কান্দে পুরা বুড়া বয়সে, এরপরও জুয়ান কাল কি তার দরবারে ফিরে আসবে? কথা বলো না কেন? আসবে, আসবে। এই জন্য এরপরও তো আমরা জুয়ান কালের কত বড়াই করি, ঠিক কিনা? জুয়ান কালের বড়াই। অহংকার করা যাবে না। অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে? বলেন না, বলেন না, কে করতে পারে? অহংকার তো আল্লাহ করতে পারে, আমি করতে পারি না, আমরা করতে পারি না। এই যে মাহফিলে আসলেন, একটু সময় নেই, একজন লোক কি উঠবেন? উঠবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। রিকোয়েস্ট করা হয়েছে আমার কাছে, আগেই শেষ করে দিই। বয়ানের মাঝখানে গিয়ে এটা বললে আর বিরক্ত লাগবে। একটা রুমাল নিয়ে যাবেন, জিকিরে থাকবেন, রুমালে 2 মিনিট সময় একটু দিয়ে দিবেন। রাগ করবেন ভাই? রাগ করবেন? কষ্ট পাবেন? যান একটু ওই যে ব্যাগগুলো নিয়ে যাবে, যে যা পারেন প্রত্যেকটা ব্যক্তি রবের ঘর এই বাইতুল্লাহ একটু শরীক হবেন। অল্প হইলে অল্প, বেশি হইলে বেশি, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে একটু ব্যাগগুলো নিয়ে যান, দেন। হ্যাঁ, আম্মা জানদের এবং আমার বোনরা অনেকে এসেছেন, মা বোনদেরকেও রিকোয়েস্ট করছি, আপনারাও আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, একটু নিজের অ্যাবিলিটি অনুসারে দিয়ে দিবেন।
আওয়াজ ছাড়া ব্যাগে দিবেন আর মুখ দিয়ে জিকির করবেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা। একজন ব্যক্তিও খালি যাবেন না, একজন ব্যক্তিও খালি যাবেন না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাগগুলোতে হয়েছে? হ্যাঁ, মুরব্বী উঠছে কেন? কেউ উঠতে কইছি? এক নম্বর, তেইলে ছুটি দেওয়া যায়, তাহলে প্রশংসা করবো কার? মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? বলেন না, বলেন না, মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি রবের চাদর, আমি রবের চাদর নিয়ে তোমরা টানাটানি করতে পারো না। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের নেকা কুদরতি লঙ্গি স্বরূপ। অহংকার আমি রবের চাদর, আজমত আর বরত্ব হলো আমি রবের লঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিব। এর মানে বোঝা যায় অহংকার আমার মাওলা চাইলে করতে পারে, কোন বান্দা করতে পারে? পারে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দেগি লাগায়া করতে পারে, কিন্তু বান্দা করতে পারে না। আজমত আর বরত্ব আল্লাহর লঙ্গি, আল্লাহ পুরা জিন্দেগি লাগায়া যদি ওই লঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে, আল্লাহ ওই লঙ্গি পইরা ঘুরতে পারে, কোনো বান্দা ওই লঙ্গি পরতে পারবে না। কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই। মাহফিলে আসলেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, এই গ্যারান্টি দুনিয়ার কোন বান্দা দিতে পারবে না। বাজার করতে গেলেন সলঙ্গায়, ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না, ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাপ। যেই জায়গায় মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাব নিয়ে আগায় যায়। পৃথিবীতে অহংকারী যখন মারা যায়, কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা। বরং জালেম যখন বিদায় নেয়, কবরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ তো পড়ে নেয়। এই যে স্বৈরাচারের
অনুসরণ করনেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্কিম রুলার চালায়া দিল, এদের মধ্যকার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইত, একটা মানুষও ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই? অগ্নিকন্যা শেরপুর নকলার 2 আসনের এমপি মতিয়া চৌধুরী, যার নাম, এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল, পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই, ইন্না লিল্লাহ পড়ে না। শেরপুর নকলা এতগুলা রুট বানাইলো, রাস্তা বানাইলো, পুরা জিন্দেগিয়াদের জন্য হাঁটলো, কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই? কেন মরণের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ বলে? আল্লামা সাঈদী মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে? আল্লামা সাঈদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই, গাড়ি কিনা দেন নাই, কোনো টাকা এদেরকে দেন নাই, মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ, একটা যুবক যদি সাঈদীর মরণের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে, যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কেন কান্না করলা, আমার বুঝে হয় না। তুমি তো মাহফিলেও যাও নাই, হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না, কিন্তু এরপরেও চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমার বুঝে হয় না। কারণ জানো নি রে বাবা, এরা মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অহংকার করে নাই, হিংসার আগুনে জুইলা পইরা এরা মরে নাই, বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে দূরের কথা, বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইরা আওয়াজ দেয়। আল্লামা সাঈদীরা মরে না, কিয়ামত পর্যন্ত মানুষ এদের নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা? এদের মরণের পরে মানুষ দোয়া করে। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ চোখের পানি ফেলে আজও কান্না করে কি করে না? বলেন না কেন করে কি করে না? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ আজও বাংলাদেশের মাদারিসে কওমিয়াগুলোতে যখনই খতমে বুখারী অনুষ্ঠান হয়, ওই জায়গায় আজও এই সমস্ত তুলাবারা আসাতিজায়ে কেরামরা হুজুরদের জন্য দোয়া করে। কেন করে? ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে, কিন্তু না, এদের জন্য মানুষ এমনি কান্না করে, কারণ এদের ভিতরে অহংকার নাই, এরা মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না। এই জন্য তো এদেরকে খেতাব দেওয়া হয়, আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে না, কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি।
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পড়েন মারহাবা। জুবায়ের আহমদ তাশরিফ লেখছে রাতে লেখা আমারে বলছে, বন্ধু সারা রাত জায়গাটা গান লিখছে। কার নামে লেখছো? কই আল্লামা সাঈদীর নাম। গাইছেন, পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এতটুকু বুঝতে পেরেছি আমি, এই মানুষগুলো মরার পরেও মরে না, বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম শুনে দোয়া করে। কারণ জানেন? কারণ ভিতরে কিবির নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নিয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য অহংকার করবো না শুকর করবো? বলে না, বলে না, অহংকার করবো না শুকর করবো? শুকর করবো। এই জন্যই আল্লাহ পাক জানায় দেয়, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও রে বান্দা, আমি রবের শুকর আদায় করে নাও। আল্লাহ জানায় দিলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে মা বাবা শুকর আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর পরে তোমার মা বাবা। আল্লাহ শুকর কেমনে আদায় করবা রে বাবা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেওয়ার মাধ্যমে রবের শুকর আদায় হবে না। রবের শুকর যেই বান্দা আদায় করে নেয়, আল্লাহ তার প্রতি কত রাজি হয়, কত পরিমাণে আমার মাওলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে জানো নি রে বাবা। তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম, এই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা। আমি তো আলেমও না, কিন্তু আবেদ বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ এমন একটা জুমলা তুমি আমারে শিখিয়ে দাও, যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল, ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখিয়ে দেয়। বান্দাও জবান দিয়ে বের করে দেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়ে বের করে দেয়। আল্লাহ রাজি হয়ে যায়, আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে বাবা। ডান কাঁধে একজন ফিরিস্তা, বাম কাঁধে আর একজন ফিরিস্তা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয়, সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমলনামার মধ্যে উঠে দেয়। ডান কাঁধের ফেরেশতা এতটুকু জানে, কোনো বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয় 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানেন? ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ, বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল, এখন কতটুকু নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে, ও ফেরেশতা,
আমার বান্দার আমল নামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমল নামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমল নামায় উঠায় দাও। ডান কাঁধে ফেরেশতা বলবে আল্লাহ কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে ও ফেরেশতা তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যে জুমলাটা পড়লো আমি আল্লাহরে বড় বানায় প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে তো একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো বান্দা কই যাও, বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ সেদিন বলবে ও বান্দা জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখবো কোনো একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নেই। আল্লাহ সেদিন বলবে ও বান্দা তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোন আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমল নামা দিবে আল্লাহ পাক আমল নামাটা খুঁজা দেখবে, ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়ে বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়ে বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে ও বান্দা তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানাই আমি রবের প্রশংসা আদায় করে নিলাম। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না, যা যা আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরে দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে ও আমার বান্দা জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাই না, জাহান্নামে যাইস না, জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, আমি আল্লাহ লাভ হবে না, লস হবে না রে বান্দা। তবে আয় জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এজন্য তো বলি রে বাবা, ও গরিবেরা সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন রে বাবা। হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে, তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনীর তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে, কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছু, রিকশা চালাইয়াও ফজর বাদ দেও নাই, জোহর বাদ দেও নাই, আসর বাদ দেও নাই, মাগরিব এশা বাদ দেও নাই রে বান্দা। আয় গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না, ধনীর 500 বছর আগে আমি রবের জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে না, এক নম্বর কার? আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে চলার পথে তোমার মা বাবার শুকর আদায় করে নাও রে বান্দা।
দুইজনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিন কেরামগণ জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় এক নম্বরে আল্লাহ, দুই নম্বর অকৃতজ্ঞ হয় মা বাবা। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানেন, ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নয় যে আমার মাওলা তারে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, এশায় যায় নাই। কই যায়? এক নম্বরে যাইলেও হাত দিয়ে উড়ে পড়ে যাওয়া লাগে, ঠিক কিনা? আমি আগে বলছি, শুকর কার? আল্লাহর পরে কার? বলেন না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশি অকৃতজ্ঞ হয় এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে আল্লাহর পরে আব্বা আম্মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে, মা বাবা আদর করে। সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায়া দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না। কই সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া দেওয়া লাগবে। আর কথা বলবে কেউ? হায় হায়, গজল গাওয়াই লাগবে। করছে কি? করছে কি? আচ্ছা গাইতে যদি বলছেন ওই যে জায়গা দিন, এরা শুনতে চায় না। কেউ আপনাকে দোয়া লাগতো না? এতক্ষণ বসে রইলেন, আর 5টা মিনিট সহ্য হয়েছে না? বসেন না, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবো তো ইনশাআল্লাহ। যদি গুনাহ থাকে তো বসেন, যদি মনে করেন যে গুনাহ টুনা নাই, একটা মাসুম মানুষ যদি এমন কেউ থাকেন তো দাঁড়ান, হুজুর আমি মাসুম মানুষ, এই মাত্র মায়ের বেড়া থেকে পড়ছি আর বয়ান শুনতে আসছি। আছেন নাকি কেউ এমন? গুনাহ আছে না নাই? গুনাহ থাকলে দোয়া দরকার আছে না নাই? আছে তো? অন্তত পক্ষে দোয়া দিয়া এরপর বাড়ি যান। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। সঙ্গীত যেহেতু গাওয়াই লাগবে, আমি একটু পানি খাই, একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি দিছে? কি দিছে? আবার না বল না, না আমরা বিরক্ত হবে না। শুনেন, এই যে মসজিদ, এই মসজিদে যেই মিম্বারে দাঁড়ায়া হুজুর খুতবা দিবে না, ওইটা একজনে বানায় দিবে। কত দাম খরচ? খরচ জায়গা দিবে, হ্যাঁ প্রায় 30-35 হাজার টাকা লাগবে। আর ধরে 30-35 হাজার টাকা লাগবে। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উনি রবের ঘরের ইমাম সাহেব, খতিব সাহেব যেখানে খুতবা দিবে, ওই মিম্বারটা উনি বানায় দিবে। পড়েন মারহাবা, জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দান কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। সোহেল রানার স্ত্রী 500 টাকা, সোহেল 1000 টাকা, মোট 1500 টাকা। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। প্রধান বক্তার হাতে আপনাদের এলাকায় মানুষ দান দেয়, আমি জানি। কেউ এমন আসেননি হুজুর দূর থেকে আসছেন, দোয়া করে দিব আব্বা আমার জন্য? কেউ আসেননি হুজুর আমি 500-1000 টাকা একটু মসজিদে দিয়ে শরীক করি? থাকলে আমার এখন
অথবা হাত তোলেন আমার কাছে আসেন। কি নাম বাবা? কামরুল হাসান। আব্বার জন্য দোয়া চেয়েছেন, নগদ 500 আল্লাহ কবুল করেন। ইদ্রিস আলী নগদ 500 আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আর কেউ আছেন বাবা? যে হুজুর এই যে কি নাম নুরুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। আর কে আছেন ভাই? আর কে আছেন? আব্বা আমার নামে হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব। কে আছেন? হ্যাঁ বহুত আছে। কি নাম বুঝে? কি নাম বাবা? আবুল কালাম ভাই, ছেলে বিদেশ থেকে নগদ দিয়েছেন 1500 আল্লাহ কবুল করেন। এরপরে কি নাম ভাই? মানিক মিয়া নগদ দিয়েছেন 500 আল্লাহ কবুল করেন। আরেকজন কে হাত তুলছিল না? কামরুল ইসলাম 500 টাকা চরিয়া মধ্যপাড়া আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ ওটা লেখেন। আর কে আছে সামনে থেকে? একটু 2 মিনিট বলে দেন। সবার দান মসজিদে লাগে না বাবা, সবার দান লাগে না। আল্লাহ যারা কবুল করে তার দানটাই ভালো কাজে লাগে, তার টাকাটা ভালো কাজে লাগে। কে আছেন?